হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই নিশ্চয়ই সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7:30 মতো। তো সকালে যাবতীয় যা কাজকর্ম থাকে সেগুলো আর তোমাদের সঙ্গে এখন বেশ কিছুদিন শেয়ার করতে পারছি না, কারণ কি মেয়ের সকাল স্কুল, তো একটু তাড়াতাড়ি করে উঠে তাড়াহুড়ো করেই কাজগুলো কমপ্লিট করতে হয়, বাসি পাট যেগুলো থাকে আর কি। কারণ বাসি ঘরে মেয়েকে স্কুলে পাঠাতে আমি চাই না, তাই দ্রুত করতে হয়। আর যে কোনো কাজ এমনি করতে যে সময় লাগে, ক্যামেরা সেট করে সেই কাজটা করতে অনেকটাই সময় লাগে, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি, আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। এখন বাজে সকাল 7:30, কিন্তু মনে হচ্ছে যেন দুপুর 12টা 12:30 বাজে। প্রচণ্ড গরম, ফ্যান চালিয়ে কাজ করছি, তাও ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি। আর আজকে কিন্তু এখনও চাটা খাওয়া হয়নি, কারণ তোমাদের দাদাভাই এই কদিন বেশ সকাল সকাল উঠে পড়ছে, কারণ মেয়েকে দিতে যেতে হয়, তো এসে আর ঘুমায় না। তো আজকে সকাল সকাল একটু জমিতে গেছে, জমিতে একটু কাজ রয়েছে, তাই বেলার দিকে তো যাওয়া সম্ভব নয়, ভীষণ রোদ। তো এখনই যে অবস্থা, কাজ করার কষ্টকর, কিন্তু না করলেও নয়। বিকেলে প্রায় সময় পাওয়া যায় না, আর বিকেলেও যেতে হলে সেই 5টার পর। তো যাই হোক, সকালে একটু গেছেও, আমিও একটু গিয়েছিলাম, তবে কাজ করতে নয়, ওই দুধ আনতে গিয়েছিলাম। তো দেখে আসলাম ও গাছগুলোয় জল টল দিয়ে কিছুটা জমি পরিষ্কার করছে, আরও কিছু গাছ লাগানো রয়েছে। তারপরে যেই গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো ভাড়া বাঁধতে হবে, বেশ বড় হয়ে গেছে গাছগুলো, তো সেই সবই যোগাযন্ত্র করছে। আর তারপরে ওই যে এখন চলে এসেছে, ও এসে চা খাবে বললো, তাই ওই যে মেয়ের দুধটা গরম করে নিচ্ছি আর চা বানিয়ে নিচ্ছি। যখন শীতকাল ছিল তখন কিন্তু বাসি কাজ কমপ্লিট করতে না করতেই মনে হয় একটু গরম গরম চায়ে চুমুক দিই, কিন্তু এখন যেহেতু ভীষণ গরম পড়ে গেছে, চাটা না হলেও কোনো কিছু যায় আসে না। তো সকালে মিজরি মৌরি জল খেয়েছিলাম, মানে রাতে ভিজে রেখেছিলাম। তো মেয়ে সেটা খেয়ে, আর ও সকাল স্কুল যেহেতু খাওয়া নিয়ে খুব সমস্যা, ও একটু জল বাতাসা মুড়ি দিয়ে খাইয়ে পাঠাই। আর আজকে না টিফিনে ওকে একটু সুজি বানিয়ে দিয়েছি। তো প্রত্যেক দিন দোকানের খাবার কিনে খাওয়াটা ভালোও নয়, কিন্তু সকালের দিকে করে উঠতে পারি না, তাই কিনতে হয়। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, আর গতকাল বাসনগুলো ধুয়েও রেখেছিলাম, তো সেই কারণেই সুযোগটা পেয়েছিলাম, তাই সুজি বানিয়ে দিয়েছি। আর এখন দেখো চাটা বসিয়ে যে বাসনগুলো ধোয়া ছিল রাতে সেগুলোকে গুছিয়ে নিলাম, আর এখন চাও আমার তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এখন চা খেতে খেতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে নিই। পুচি মেলি ফ্যামিলি কমেন্ট করেছে যে দিদিভাই, আমি তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি, আর তোমার ভয়েসটা খুব সুন্দর। তো তেমন তোমাকে বলবো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভিডিও দেখার জন্য আর আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। সম্মধু ব্লগ বলেছে দিদিভাই, তোমার কথা গুলো খুব ভালো। তো জানি না আমি কতটা ভালো করে কথা বলতে পারি, তো এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এছাড়াও রয়েছে প্রণতি দাস, বলেছে ভিডিওটা খুব ভালো লেগেছে, মৌ ডেলি লাইফ। তো দিদিভাই আগে আমার রেগুলার কমেন্ট করতো, কিন্তু এখন খুব বেশি কমেন্ট করে না, এই রিসেন্ট 2-3 ভিডিওতে কমেন্ট করছে। তো যাই হোক, দিদিভাইও কমেন্ট করেছে যে ভীষণ গরম পড়েছে। হ্যাঁ গো দিদিভাই, প্রত্যেকের ওখানেই ভীষণ গরম, তবে আমাদের গ্রামের তুলনায় তোমাদের শহরে একটু গরমটা বেশিই হবে, তাই না? তো যাই হোক, এই গরমে সবাই খুব সাবধানে থেকো এবং হালকা পাতলা খাওয়া দাওয়া করো, এই গরমে একেবারেই রিচ খাওয়া যায় না। আর মামনিদি তো কমেন্ট করছে ভীষণ গরম, তার ওই দিদিভাইয়ের পেট খারাপ হয়ে গেছে। তো দিদিভাই কি বলবো, এই গরমে একেবারে হালকা পাতলা খাও, আর ওআরএস জল বা লবণ চিনির জল বেশি পরিমাণে খেতে থাকো, তাহলেই শরীর সুস্থ থাকবে। আর প্রত্যেকেই নিজের এবং পরিবারের খেয়াল রেখো, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমার ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো। এছাড়াও রয়েছে রমেশ চন্দ্র পণ্ডা, লালটু পাল, আর রয়েছে পায়েল দাস, এবং রয়েছে মানসী বাগ। তো মানসী বাগ সবাই ভিডিও খুব ভালো হয়েছে এটাই কমেন্ট করেছে, তো সবাইকে অনেক ধন্যবাদ। এবং মানসী বাগ দিদিভাই বলেছে কেমন আছো দিদিভাই, আর তোমার ভিডিও আমি রোজ দেখি। তো
ভালো আছি দিদিভাই, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এছাড়াও আমার যে সকল দিদিভাইরা আমার ভিডিওতে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সর্বদা মোটিভেট করে চলেছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। আর এদিকে গল্প করতে করতে কাজ কিন্তু অনেকটা এগিয়ে নিয়েছি। ভীষণ গরম, কাজ করতে ইচ্ছা করছে না, তাই ঘরের ভেতর চিত্রটা করা যায় সেটাই করছি। আর এখন এই যে দেখো, মেয়ের যে নাচের জিনিসপত্রগুলো ছিল অনেক অগোছালো হয়ে গেছে। তো সামনে কিছু প্রোগ্রাম আসতে চলেছে, মানে 25শে বৈশাখ। তো সেই জন্য একটু সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর দেখে নিচ্ছি কি আছে বা কি নেই। আসলে সব জিনিসগুলো তো সব সময় থাকে না, কিছু নষ্ট হয়ে যায়। তো সেগুলো মাঝে মধ্যে দেখে নিতে হয়, আর সময়ের অভাবে না হয়ে ওঠে না। তো ড্রয়ারটা খুবই অগোছালো হয়েছিল, তাই এই যে জিনিসগুলো বের করে এখন গুছিয়ে নিয়েছি। আর এখন ভাবছি ড্রয়ারটায় রাখবো না কিছু জিনিস, এই যে শোকেসটার নিচের জায়গাটা ছিল ওটা না খালি হয়ে গেছে, তো ওখানেই রাখবো। কেন কি ড্রয়ারের মধ্যে রাখলে না মেয়ে সর্বদাই মানে ড্রয়ারটা খুলে বের করে নষ্ট করে আর কি। তো ওই শোকেসের মধ্যে রাখলে চাবি লাগিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু ও আর সেই জিনিসটা করতে পারবে না। নষ্ট বলতে ওই মেকআপটা সবসময় নিয়ে নষ্ট করে, আইলাইনার কাজল দুটো তো নষ্ট করেই ফেলেছে। এই মেলা যাওয়ার সময় রেগুলার ব্যবহার করতে গিয়ে কাজলটা ভেঙেও ফেলেছে, আর আইলাইনারটা নষ্ট করে ফেলেছে। তো ওগুলো আবার আমাকে কিনতে হবে। আর কি বলো তো, ওইসব জিনিসগুলো না আমাদের একটু মানে ভালোই কিনি, কারণ বাচ্চা মানুষের চোখে লাগানোর জিনিসটা, চোখ ঠোঁট এইসব জিনিসগুলো কিন্তু একটু দামি জিনিস ব্যবহার করাই উচিত। আর একবার তাকে একটু কষ্ট করে কিনলে অনেক দিন হয়, কিন্তু বারবার তো কিনতে একটু গায়ে লাগে, তাই না? মধ্যবিত্ত পরিবার আমাদের। তো যাই হোক, ওদিকে গোছগাছ করে ওদিকে উনুনে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে না রান্না করব এই যে ডাঁটা, ডাঁটা বলতে সেই নোটে শাক হয় না, সেই ডাঁটা। তো ইচ্ছা করলো খুব, আমার কাকি শাশুড়ির জমিতে ছিল, তো সেখান থেকে দুটো গাছ তুলে নিয়ে এসেছি, কুমড়ো আলু দিয়ে ওটা রান্না করব। আর করব উচ্ছে ভাজা আর মসুর ডাল। তো ভাতের মধ্যে ডালটা সেদ্ধ করতে দিয়ে নিয়েছি। আর ডিম রয়েছে 3টে, ডিমগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, ভীষণ গরম তো। আর ফ্রিজ নেই, তো এমনি রাখা ছিল, নষ্ট হয়ে যাচ্ছে, তাই ওই 3টে ডিম রয়েছে, আজকে ভেজে নেব। কি বলতো, আমরা তো নিম্ন মধ্যবিত্ত পরিবারে বাস করি না, আমাদের ইনকাম খুবই সামান্য, তবে চোখের স্বপ্ন কিন্তু অনেক বড়। তো এই সামান্য ইনকামে স্বপ্ন পূরণ করতে গেলে আমাদেরকে অনেকটা স্ট্রাগল, অনেক পরিশ্রম করতে হবে, অনেক ত্যাগও স্বীকার করতে হবে। তো সেটাই সর্বদা করে চলেছি। কি বলতো, নিম্ন মধ্যবিত্ত পরিবারে বাস করি বলে যে স্বপ্ন বড় হবে না সেটা তো নয়, স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই, তাই না? তো যাই হোক, নিজের ছোটোবেলায় অনেক স্বপ্ন ছিল, সেগুলো কিছুতেই পূরণ করতে পারিনি। তো এখন আমার অনেক স্বপ্ন রয়েছে যে আমার মেয়েকে দিয়ে সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই। কতটা হয়তো সম্পূর্ণ সফল হবে না জানি, কারণ অভাগা যেদিকে চায় সাগর শুকায়া যায়, কথায় আছে না? তো ছোট থেকে যা চেয়েছি কখনোই সেটা পূরণ হয়নি। তো এখন যা চাইছি জানি না কতটা কি পূরণ করতে পারবো, তবে আমার সাধ্যমতো আমি চেষ্টা করে যাব, আর সেটাই করে যাচ্ছি। প্রচণ্ড স্ট্রাগল করে অনেক বুঝে চলি, আর তাই না এই এত সামান্য কম টাকা ইনকামেও না একটু একটু করে আমার সংসারটাকেও গোছাচ্ছি, তার সঙ্গে স্বপ্ন পূরণের পথেও চলেছি। আর এই যে তখন তরকারিটা বসিয়েছিলাম, আলুর ঝোল বলে আমার মেয়ে, তো এটাকে অনেকে বাটি চচ্চড়ি বলে, আর তোমাদের দাদাভাই আবার বলে আলুর ছেঁচকি। তো যাই হোক, ওই বাটির মধ্যে আলু কেটে ধুয়ে তার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু কাঁচা সর্ষের তেল, পরিমাণ মতো লবণ, হলুদ আর জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেই। এটা একেবারে শুকনোও করা যায়, আর আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ মেয়ে একটু ঝোল পছন্দ করে, ও বলে আলুর ঝোল, তো ওর এই তরকারিটা ভীষণ পছন্দের। তো যাই হোক, সেটা খাওয়া দাওয়া করে আর এই যে দেখো আজ একটা স্বপ্ন পূরণ হলো। অনেক কষ্ট করে এই জিনিসটাও তৈরি করতে হলো সংসারের জন্য, নিজের সুবিধার জন্য। এই যে একটা জলের সমস্যা খুবই হয়, তো ওই একটা কলে দুজনকে কাজ করতে হলে হয় তাকে দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। তার দাঁড়িয়ে থাকলে অসুবিধা নেই, কিন্তু আমার দাঁড়িয়ে থাকার সময় নেই, জানো তো। তো সেই কারণেই অগত্যায় ব্যবস্থাটা করলাম। তো এইটা করতেও তো একটা ইনভেস্ট করতে হয়, তাই না? তো অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম কবে করতে পারবো। তো ফাইনালি সেটা হলো। আশা করছি এইভাবেই একটু একটু করে একটা একটা স্বপ্ন পূরণ করতে পারবো, যদি তোমরা সাপোর্ট করো আর ভালোবাসা দাও। তো যাই হোক, এদিকে দেখো ভাত তো আমার হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। আর এখন এই যে চচ্চড়িটা বানিয়ে নেব, আর সবশেষে ডিমের অমলেটটা বানিয়ে নেব। এর মাঝে মেয়েকে একটু লেবু রস করেও খাইয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এখন ওই জমিতে যে ভাড়া করা হবে তার জন্য কিছু বাঁশ ফাঁস রেডি করছে।
আর এই রকম তরকারি মানে কুমড়োর সঙ্গে এই রকম ডাঁটার তরকারি তোমাদের দাদাভাই কিন্তু খায় না বা পছন্দও করে না, তবে অনেক কিছুই খেত না। তো এখন কিন্তু আমার পাল্লায় পড়ে অনেক কিছুই খেতে শিখেছে। আসলে কি বলো তো, এমন হয় না অনেকে, প্রত্যেকটা মানুষের জীবনের কথা বলছি, খায় না বা খাবো না বললে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে না সে সেই জিনিসটা কোনোদিনই খেতে পারে না। কিন্তু তাকে যদি জোর করে প্রথম প্রথম একটু করে চেষ্টা করানো হয়, একদিন না একদিন সে কিন্তু সবটাই পারবে। তো সেই রকম আর কি, ওই জিনিসগুলো খেত না। কিন্তু তাই বলে তো বাড়িতে রান্না হতো তাই নয়, রান্না হতো না তাই নয়, রান্না হতো কিন্তু সে যেটা খেত না খেত না, কোনো জোর জবরদস্তি কিছুই নেই আর কি। যেমন আমরা আমাদের বাচ্চাকে সব কিছু খাওয়ানোর চেষ্টা করি, ওর ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। তো যাই হোক সেসব বাদ দাও, এখন আমার আমার পাল্লায় পড়ে অনেক কিছুই খেতে শিখেছে। যাই হোক আজকে এটাও কিন্তু খেয়েছে। আর এখন দেখো ওদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে ডিমের অমলেটের জন্য ডিম 3টে ফাটিয়ে দিয়ে এর মধ্যে লঙ্কা আর পেঁয়াজ আর লবণ একটু হলুদও দিয়ে নিচ্ছি। আজকে অমলেট বানাবো। আর আমি ডিম ভাজলে না একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিই। আমার ওই ডিম ভাজার পেঁয়াজগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে দুপুরের মেনু এটাই আমাদের। আর এদিকে আম কিনে এনেছিল কয়েকদিন ধরেই, তোমাদের মেয়ে মানে আমার মেয়ে তোমাদের দাদাভাইকে খুব বিরক্ত করছিল পাকা আমের জন্য। তো আজকে দুটো আম এনেছে, অসময়ের আম, বেশ দাম বেশি আর এখনও সেরকম কিন্তু সুস্বাদু নয়। তো দুটো এনেছিল, একটা কেটে দিয়েছি। মেয়ে কিন্তু বসে বসে একটা আম গোটাই খেয়ে নিল। আর ওই যে আঁটিটা নিয়ে এসে আমাকে বলছে ওটা তুমি খাবে, ওর মধ্যে আর কিছু নেই, ওটা নিয়ে এসে আমার কাছে রেখে দিল। তো যাই হোক মেয়ে না আমটা ভীষণ পছন্দ করে। এই গরমের না প্রচুর আমাদের আম খাওয়া হয়, শুধুমাত্র মেয়ের জন্যই আর কি। তো যাই হোক ওদিকে রান্নাটাও হয়ে গেল, আর এই যে দেখো ডিমের অমলেটটাও হয়ে গেল। 3টে ডিমকে একসঙ্গেই করে নিয়েছি, আর এবার পিস পিস করে কেটে নেব। কি বলো তো বন্ধুরা, আমি না ছোটোর থেকেই এমন, আমার মধ্যেও মানে নিজের একটা অহংকার বোধ, বা আমি পড়াশোনায় কিন্তু খুব ভালো ছিলাম জানো তো, ছোটোবেলায় ভীষণ ভালো ছিলাম। তবে সেই গুণটা আমার মেয়েও পেয়েছে, এবং বাকি জিনিসগুলো সেগুলো তার প্রতিভা প্রকাশের সুযোগ পায়নি। আর দেখবে এরকম অনেক কিছু হয়, হয়তো অনেক বাচ্চার মধ্যে সেই প্রতিভা থাকে কিন্তু সেটা প্রকাশ করার সুযোগ পায় না, তাই সেই প্রতিভাটা নষ্ট হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। হয়তো অনেক কিছুই ছিল, সেটা আমি না, আমার মানে বাপের বাড়ির আশপাশের লোকজন যারা একটু শিক্ষিত হাই ফ্যামিলির মানুষজন তারাই বলতো যে তোমার পরিবারের কেউ শিক্ষিত নয়, অথচ আমি নিজে মানে নিজের চেষ্টায় ভালো পড়াশোনা করতাম, সায়েন্স নিয়ে এইচএস পাস করে নার্সিংও করেছি, সবটাই সম্পূর্ণটা নিজের ইচ্ছা এবং চেষ্টায়, তাই সবাই খুব সুনাম করতো জানি না। তো সেইতেই বললাম আর কি। তো যাই হোক বাকি প্রতিভা তো প্রকাশের সুযোগ পায়নি, তবে আমার মেয়ের ক্ষেত্রে আমি সেটা থেকে বঞ্চিত করতে চাই না, ওকে সব রকমই সুযোগ দিয়েছি। দেখা যাক কোনোটাতেও যদি ও কিছু করে দাঁড়াতে পারে। তো যাই হোক পড়াশোনাতে তো মেয়ে যথেষ্ট ভালো, ও তো ক্লাসে ফার্স্ট। আর এখন দেখো বিকেলে দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম, এখন বিকেলে জমিতে যাব। তোমাদের দাদাভাই চলে গেছে, আর মেয়ে যে ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে ওঠার পরে একটা ক্লান্তি লাগে, তো এসে না দুয়ারে বসে রয়েছে। তো আমার কাজকর্ম কমপ্লিট করে আর এখন এই যে ওকে একটু রেডি করে নিচ্ছি, চুল টুলগুলো আঁচড়ে, আর সেই সঙ্গে মা মেয়ের একটু খুনসুটি আদর হয়ে গেল। কি বলো তো, আমার এই একাকিত্বের জীবনে ওই তো একমাত্র অবলম্বন, তাই না? তোমরা তো জানো নিশ্চয়ই আমার মা নেই, আর জানোই তো যার মা নেই তার জীবনে কেউ নেই। যতই হাজব্যান্ড ভালো হোক, সব কিছু তো আর সব সময় হয় না। মা থাকলে তাকে সব কিছু শেয়ার করা যায়, আর আমার সেই জায়গাটা নেই। আর যাই হোক তোমরা আছো এখন আমার সেই জায়গাটা, এখন তোমাদের কাছে অনেক কিছু বলে নিজেকে খালি করতে পারি। আর এখন দেখো জমিতে বেরিয়ে পড়েছিলাম, এখানে কিন্তু ভয়েস ওভারটা আমি দিচ্ছিলাম না, কিন্তু মানে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম আমাদের পাশে মেলা হচ্ছে, ভীষণ গানের আওয়াজ আসছে, তো কপিরাইট হয়তো হয়ে যেতে পারে, তো সেই কারণেই মিউট দিয়ে আবার ভয়েস করলাম। তো এই যে এখন দেখো জমি থেকে চলে আসলাম, এসে আবারও চা বানিয়ে নিলাম সন্ধ্যাবেলা, চা আর মুড়ি খাবো, বেশ খিদে খিদে লাগছে, আর মেয়েকে দুধ বিস্কুট দেবো। তো জমিতে গিয়েছিলাম কিন্তু সব কাজ হয়নি, ও ভাড়া কিছুটা রেডি হয়েছে, আর ভেন্ডি দানা কিছুটা লাগিয়েছি, এছাড়াও পুঁই দানা লাউ দানা নিয়ে গিয়েছিলাম, সেটা আজকে লাগানো হয়নি, অন্যদিন লাগিয়ে নেব। তো এখন দেখো চাও হয়ে গেছে, আর আজকে চায়ের সঙ্গে একটু মুড়ি খাবো, তো মুড়িতে একটু আম তেল নিয়ে নিয়েছি, আর অল্প একটু চানাচুর নিয়ে খেয়ে নেব। আর রাতে আজকে রান্না করব, তার আগে একটু মেলায় যাব। তাহলে বন্ধুরা চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।